সেই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের পররাষ্ট্রনীতি বজায় থাকে, যেখানে আমার পররাষ্ট্রনীতি হবে সম্মতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে ন্যায্য এত বছর পর আপনারা কিন্তু এরকম একটি ফেলানি হত্যা সীমান্ত হত্যার প্রতিবাদে আপনারা এরকম একটি প্রতিবাদ কর্মসূচি আয়োজন করতে সেই সাথে আরো অনেককে যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে প্রত্যেককে বিভিন্নভাবে নির্যাতনের শিকার 5 আগস্ট যারা আমাদেরকে লালন পালন করেন, আমাদেরকে সেইভাবে নির্দেশনা দেন, পরামর্শ দেন, আমরা আমরা কিভাবে শিক্ষাটা নিয়ে চলবো সেই জায়গা থেকে আমি আমাদের আদালতে আমাদের দাবিগুলো আমাদের ফেলানি হত্যার বিচার চাইবেন, বিচার চাইবেন, জয়ন্ত কুমারের বিচার চাইবেন এবং সেই সাথে আশা রাখি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আমাদের নাহিদ ভাই, আসিফ ভাই, মাহবুব ভাই তারা এই আমাদের দৃঢ় প্রত্যয়টাকে তারা রিপ্রেজেন্ট করবে। আমাদের দৃঢ় প্রত্যয়ের তাদের যে শপথ, এই যে বাংলাদেশকে সার্বভৌমত্ব রক্ষা করার, বাংলাদেশ আত্মমর্যাদা শপথ, তারা এই শপথ নিয়েই আমি মনে করি চেষ্টা হয়েছে, তারা সেই শপথ অবশ্যই একটা প্রশ্ন করি, সকল দলের ঐক্যতা আপনার দেশের স্বার্থে কতটুকু প্রয়োজন? আমি মনে করি এটাই সবচেয়ে বেশি প্রয়োজন। সকল দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের আত্মমর্যাদার প্রশ্নে সবাইকে এক হতে হবে। ভারতীয় আগ্রাসন থেকে শুরু করে যেই আমাদের বাংলাদেশ সার্বভৌমত্বকে প্রশ্নিত করতে চাইবে, সেই সীমান্তে আমাদের বোনদেরকে, ভাইদেরকে হত্যা করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই জরুরি। আমরা 24 আবার স্বাধীন হয়েছি। গণঅভ্যুত্থানের যে ফসল 5 আগস্টের মাধ্যমে আমাদের জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, সেই ঐক্যমত্যকে ধারাবাহিকতা বজায় রাখা আমাদের জন্য সবারই দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। সেই ঐক্যমত্যকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে পারবো, আমাদের বাংলাদেশ সার্বভৌমত্বকে, আমাদের আত্মমর্যাদাকে আবারও পুনরুদ্ধার করবো, এই আশা রাখছি। কিছু পারবে না। আপনার নাম? আমরা তো পারিনি, তোমরা কিছু পারবে না, তোমাদের ডিপার্টমেন্ট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। আমি মুক্তিযোদ্ধা জিয়া রহমান হল আবাসিক শিক্ষার্থী। ধন্যবাদ। আমাদের চিত্র প্রদর্শনে আছে, আমাদের আমরা আজ যারা দেশে আছি আমরা দেশপ্রেমী, কারণ আমরা পালাইনি। কর্মসূচিটা হচ্ছে শেখ হাসিনা পালাই না, কিন্তু শেখ হাসিনা সে পালিয়েছে, তার দেশেরা পালিয়েছে, তার দেশের এখন দেশের বিভিন্ন জায়গা অবস্থান করছে, তাদেরকে তারাকে আমরা বাধ্য করবো, সেজন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। শুধুমাত্র ফেলানি না, ফেলানি থেকে শ্রী জয়ন্ত কুমার, সাজিদুল ইসলাম, ইয়াসিন আলী থেকে শুরু করে প্রায় সহস্রাধিক মানুষকে আমরা আমরা ইন্টারন্যাশনাল দাবিতে আমাদের দাবি জানাই। আমরা